আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৩৬তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সূরা বাকারার ১৯ এবং ২০ নং আয়াত নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো ১৯ এবং ২০ নম্বর আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবি'আহুম ফী আযানিহিম মিনাস সাওয়া'iক হাযারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা আয়াত নং ১৯ এবং ২০। ১৯ নং আয়াতে আল্লাহ বলেন, মুনাফিকদের আরেকটি দৃষ্টান্ত হলো আকাশ থেকে মুষলধারায় বৃষ্টিধারার মতো, আকাশ থেকে মুষলধারে বৃষ্টিপাতের মতো, যেই বৃষ্টিপাতের মধ্যে রয়েছে অন্ধকার, ফিহি জুলুমাতুন, যেই বৃষ্টিপাতের মধ্যে রয়েছে অন্ধকার, ওয়া রা'দুন, এবং বজ্রধ্বনি বা বজ্রপাত, ওয়া বারকুন, এবং বিদ্যুৎ চমক, বিদ্যুতের ঝলকানি রয়েছে। তিনটা জিনিসের কথা বলা হয়েছে এখানে, যে বৃষ্টি এমন মুষলধারে বৃষ্টি যার মধ্যে অন্ধকার আছে এবং বজ্রপাতও আছে এবং বিদ্যুৎ চমকও রয়েছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, এবং এই মুনাফিকরা তাদের কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয়, মিনাস সাওয়াইকি হাযারাল মাউত, বজ্রপাতে মৃত্যুর ভয়ে, বজ্রপাত পতিত হয়ে মৃত্যুর ভয়ে তারা কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয়। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফিরদেরকে চারদিক থেকে পরিবেষ্টন করে আছেন, ঘিরে আছেন, তারা কোথাও পালাতে পারবে না। ২০ নং আয়াতে আল্লাহ বলেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, বিদ্যুৎ চমক মনে হয় যেন তাদের দৃষ্টিশক্তিকে হরণ করে নেবে। যখনই একটু আলোকিত হয়, বিদ্যুৎ চমকের মাধ্যমে যখন একটু আলোকিত হয়, কুল্লামা আদওয়া আলাহুম মাশাউ ফীহি, তখন তারা ওই আলোতে কিছুটা পথ চলে। ওয়া ইযা আযলামা আলাইহিম, আর যখনই আবার অন্ধকার হয়ে যায়, ক্বামু, তারা থমকে দাঁড়িয়ে যায়, আর পথ চলতে পারে না। ওয়ালাউ শাআল্লাহু, আল্লাহ যদি ইচ্ছে করতেন, লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিকে হরণ করে নিতে পারতেন। আল্লাহ যদি এমত অবস্থায় চাইতেন, তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিকে হরণ করে নিতেন, বন্ধ করে দিতে পারতেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। তিনি দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি হরণ করে নিতে পারেন, মানুষের অন্তরকে অকার্যকর করে দিতে পারেন, সব বিষয়ে তিনি সর্বশক্তিমান। এবার আমরা ১৯ নং আয়াতে, আমরা ইতোপূর্বে ১৭ এবং ১৮ নং আয়াতের যে পর্বটি গিয়েছে আমাদের ৩৫তম পর্বে, সেখানে মুনাফিকদের একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছিল আগুন জ্বালানোর সঙ্গে। আর এই ১৯ নং আয়াতে আরেকটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ তাআলা, যে তাদের দৃষ্টান্ত হচ্ছে, আরেকটি দৃষ্টান্ত হচ্ছে আকাশ থেকে মুষলধারে বৃষ্টিপাতের মতো, যেই বৃষ্টিপাতের মধ্যে অন্ধকার রয়েছে, বজ্রপাত রয়েছে এবং বিদ্যুৎ চমক রয়েছে। এই তিনটা জিনিসই আসলে ভয়ঙ্কর। এক হলো অন্ধকার রাত, তার মধ্যে বৃষ্টিপাতের অন্ধকার, তারপরে হচ্ছে বজ্রপাতের একটি ভীতিকর পরিবেশ, এবং বিদ্যুৎ চমক আরও ভীতিকর একটি জিনিস। এগুলো দেখে
মুনাফিকরা তাদের কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয় এবং বজ্রপাতে মৃত্যুর ভয়ে। তো এখানে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার একটা ঘটনা উল্লেখ আছে যে মদিনা থেকে দুইজন মুনাফিক মানে ইসলাম ত্যাগ করে তারা পলায়ন করার সময় মক্কার দিকে তারা যাচ্ছিল। এমন অবস্থায় ভয়ঙ্কর এক বৃষ্টিপাতের মধ্যে তারা পড়ে, যে বৃষ্টির মধ্যে অন্ধকার ছিল, গর্জন ছিল এবং বিদ্যুৎ চমক ছিল। তো তাদের যে অবস্থা হয়েছিল সেই অবস্থাটাই এখানে বর্ণনা করা হয়েছে। যখনই বিদ্যুৎ চমকাতো তখন তারা একটু করে সামনের দিকে আগাতো, আবার যখন অন্ধকার হয়ে যেত তারা থমকে দাঁড়িয়ে থাকতো, এবং যখন বজ্রপাত হতো তখন তারা কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে মৃত্যুর ভয়ে তারা কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দিয়ে বাঁচতে চাইতো। তো এবং তারা মনে মনে প্রতিজ্ঞা করলো যে আমরা যদি আজকের এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে পারি তাহলে আমরা আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হব এবং আমরা সেখানে গিয়ে আমাদের ঈমানকে নবায়ন করে নেব, খাঁটি মুসলমান হয়ে যাব। তো এই আয়াতটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলেও এটির একটি ব্যাপক প্রভাব রয়েছে এই আয়াতের। এই আয়াতটি মানে সর্বক্ষেত্রে সব সময়ের জন্য এটা প্রযোজ্য হবে, আরও বিভিন্ন ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, যদিও একটি ঘটনাকে কেন্দ্র করে এটা অবতীর্ণ হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের দৃষ্টান্ত হলো আকাশ থেকে মুষলধারে বৃষ্টির মতো। তো আকাশ থেকে যে মুষলধারে বৃষ্টি, এটা হলো ইসলাম। বৃষ্টি একটি কল্যাণকর একটি জিনিস, যা দ্বারা মৃত পৃথিবী জীবিত হয়, পৃথিবীতে ফসলাদি উৎপন্ন হয় এবং অনেক উপকারী এই লতাপাতা গুল্ম ইত্যাদি গজায়, সেগুলো দ্বারা পশু পাখি জীবন ধারণ করে, এবং এই পশু পাখি যদি জীবন ধারণ করতে পারে তাহলে মানুষ পশু পাখির মাংস, দুধ ইত্যাদি ভক্ষণ করতে পারে। অর্থাৎ এই বৃষ্টি পৃথিবীবাসীর জন্য একটি উপকারী একটি নিয়ামত। এইটা হলো ইসলাম। ইসলাম বৃষ্টির মতো এই পৃথিবীর জন্য উপকার করতে এসেছে, কিন্তু এই ইসলামের মধ্যে কিছুটা কষ্ট এবং কিছুটা ধৈর্য ধারণ করতে হয়। বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হয় এবং সেখানে ইসলামের জন্য জীবন জানমাল উৎসর্গ করতে হয়, এবং ইসলামের উপরে অটল থাকতে গেলে পৃথিবীতে কিছু পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলো মুনাফিকদের জন্য অত্যন্ত কঠিন বিষয়। তো এখানে এই বৃষ্টির মধ্যে অন্ধকার রয়েছে। তো অন্ধকার বলতে তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে তাবারি, তাফসিরে ফাতহুল কদির ইত্যাদি তাফসির গ্রন্থে বলা হয়েছে যে জুলুমাত বলে শব্দের অর্থ হলো অন্ধকার। এখানে এই অন্ধকার বলতে মুনাফিকদের সংশয়, অবিশ্বাস, দ্বিধাদ্বন্দ্ব ইত্যাদিকে বোঝানো হয়েছে। তারা ঈমানের দাবি করার পরেও মনের মধ্যে সংশয়, সন্দেহ, অবিশ্বাস, ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, এগুলো তারা পোষণ করত। আর রাদুন অর্থ হলো বজ্রধ্বনি। তিরমিজি শরীফের একটি হাদিসে উল্লেখ রয়েছে, ইহুদিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো রাত কি, রাত কি? তখন নবীজি বললেন, মেঘমালা সঞ্চালনের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হচ্ছেন রাত ফেরেশতা। রাত নামক ফেরেশতা মেঘমালা পরিচালনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি একটি হাতে আগুনের চাবুক নিয়ে মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁকিয়ে নিয়ে যান। আর এই যে গর্জন, এই এখানে যে গর্জন রয়েছে সেই গর্জনটা হলো ফেরেশতার গর্জন। ফেরেশতা গর্জন করে হাঁকিয়ে মেঘমালাগুলোকে পরিচালনা করে থাকেন। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি ওয়া ইউরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাল। আল্লাহ তাআলা বলেন যে রাত ফেরেশতা, সূরা রাদের 13 নং আয়াতে এটা বলা হয়েছে
যে রাত ফেরেশতা আল্লাহর প্রশংসা সহকারে তার তাসবিহ পাঠ করেন এবং অন্যান্য ফেরেশতাগণও আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তাসবিহ পাঠ করতে থাকেন। আর আল্লাহ তাআলা এই বজ্রপাতকে পরিচালনা করেন এবং যার উপরে ইচ্ছা তার উপরে এটা পতিত করেন। বজ্রপাত আল্লাহ যার উপর ইচ্ছা তার উপরে পতিত করেন। অহুম ইউজাদিলুনা ফিল্লাহ, অথচ তারা আল্লাহর সম্পর্কে বিভিন্ন বিতর্ক করে, বাগবিতণ্ডা করে। ওহুয়া শাদীদুল মিহাল, তিনি শাস্তি প্রদানে এবং ক্ষমতায় অত্যন্ত কঠিন। ক্ষমতার দিক থেকে অত্যন্ত প্রতাপশালী এবং শাস্তি প্রদানে তিনি অত্যন্ত কঠোর। এই আয়াতটি মূলত নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত নিয়ে পাঠিয়েছিলেন। তখন ৩ বার পাঠিয়েছিলেন। ৩ বারই সেই ব্যক্তি বলল যে আল্লাহ কি, ঈমান কি, ইসলাম কি, এটা কি সোনার তৈরি না রূপার তৈরি না পিতলের তৈরি, এভাবে সে তুচ্ছ-তাচ্ছিল্য করতে লাগলো। ৩ বারই যখন এইভাবে সে ফিরিয়ে দিল, তখনই আল্লাহ তাআলা তার উপরে এমনভাবে বজ্রপাত করলেন, তার মাথাটা ঘুরিয়ে গেল। এই প্রসঙ্গেই এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। অহুম ইউজাদিলুনা ফিল্লাহ, তারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে, বাগবিতণ্ডা করে, আর এটা আল্লাহ যার উপরে ইচ্ছা তার উপর পতিত করেন। তাহলে বোঝা গেল রাত ফেরেশতা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর গুণগান করে। এই যে আমরা আকাশে বজ্রধ্বনি শুনতে পাই, এটা রাত ফেরেশতার আওয়াজ অথবা তার তাসবিহ পাঠ হতে পারে। তারপরে বলা হয়েছে ফিহি জুলুমাতুন, সেখানে রয়েছে অন্ধকার, অর্থাৎ মুনাফিকদের অন্তরের মধ্যে সন্দেহ, সংশয়, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ওয়ারাআদুন, এবং সেখানে রয়েছে বজ্রধ্বনি। তো বজ্রধ্বনি এমন গর্জন, যদিও এটা ফেরেশতার আওয়াজ, কিন্তু এটা ব্যাপকভাবে যেহেতু কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত এর বিধিবিধান প্রযোজ্য হবে, সুতরাং এখানে রাদ অর্থ হলো যে এমন গর্জন যেটা ভয়ের উদ্রেক করে। আকাশের বজ্রের গর্জন যেমন মানুষের ভয়ের উদ্রেক করে, তো মুনাফিকদের জন্য এটা অত্যন্ত ভীতিকর। তারা যে কোনো আওয়াজ, যে কোনো শোরগোলকে তাদের বিরুদ্ধে মনে করে। সূরা মুনাফিকুনের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুব্বু ফাহযারহুম। মুনাফিকরা প্রত্যেক আওয়াজ এবং শোরগোল, কোনো একটা আওয়াজ শুনলেই সেটা মনে করে তাদের বিরুদ্ধে কেউ কিছু করতেছে, তাদের বিরুদ্ধে মনে হয় কেউ কিছু করতেছে, এরকম তারা ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহ বলছেন যে তারা হচ্ছে শত্রু, তাদেরকে আপনি পরিত্যাগ করুন, হে রাসূল আপনি তাদেরকে পরিত্যাগ করুন, তারা হচ্ছে শত্রু। তাহলে মুনাফিকরা প্রত্যেক আওয়াজকে তাদের বিরুদ্ধে মনে করে, অর্থাৎ ইসলামের এই বৃষ্টির মতো উপকারী এই ইসলাম পৃথিবীতে এসেছে, এইখানে জুলুমাত মানে হচ্ছে এখানে কিছু কষ্ট রয়েছে। ইসলামের উপর টিকে থাকতে গেলে তাকে কিছু ত্যাগ তিতিক্ষা করতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত আসবে, যুদ্ধ বিগ্রহ সংগ্রাম সংকটে তাকে স্থির থাকতে হবে। এই জিনিসগুলো মুনাফিকরা অত্যন্ত কঠিন মনে করেছে, এবং এখানে বিভিন্ন ধরনের শোরগোল এবং আওয়াজকে তারা তাদের বিরুদ্ধে বলে মনে করে। ওয়া বারকুন, এবং রয়েছে এখানে বিদ্যুৎ চমক আরেকটি ভীতিকর জিনিস, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এখানে বারকুন বলে কোরআনের কঠিন বিধিবিধানকে বোঝানো হয়েছে। এটাও মুনাফিকদের জন্য অত্যন্ত কষ্টকর। ইসলামের কঠিন বিধিবিধানগুলো তাদের জন্য প্রতিপালন করা খুবই কঠিন, এবং এগুলো থেকে বাঁচার জন্য তারা কি করে, ওয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে দেয়। মিনাস সাওয়াইকি হাজারাল মাউত, বজ্রপাত থেকে মৃত্যুর ভয়ে যেমন মানুষ কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়, ঠিক তদ্রূপ ইসলামের কঠিন বিধিবিধানগুলোর পালন করার ভয়ে তারা এখান থেকে পালিয়ে বেড়ায়। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবার ৫৬ এবং ৫৭ নম্বর আয়াতে বলেন, ওয়ায়াহলিফুনা বিল্লাহি ইন্নাহুম লামিনকুম ওয়ামা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন। তারা শপথ করে বলে যে নিশ্চয়ই তারা তোমাদের সাথে আছে, তোমাদের মধ্যে অন্তর্ভুক্ত,
ওমা হুম মিনকুম, অথচ তারা তোমাদের সাথে নেই। ওয়ালাকিন্নাহুম কওমুন ইয়াফরাকুন, বরং তারা এমন সম্প্রদায় যারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত। তারা ভীত সন্ত্রস্ত একটি সম্প্রদায়, তারা শপথ করে বললেও তারা তোমাদের সঙ্গে নেই। তো লাউ ইয়াজিদুনা মালজাআন আও মাগারাতিন আও মুদ্দাখালান লাওয়াল্লাউ ইলাইহি ওয়া হুম ইয়াজমাহুন, তাদের স্বভাব হলো এই যে তারা ইসলামের বিধিবিধানগুলো পালনের থেকে তারা এমনভাবে পলায়ন করে যে তারা যদি একটি আশ্রয়স্থল খুঁজে পায়, অথবা কোনো গুহা খুঁজে পায়, অথবা কোনো ঢুকে বসার মতো কোনো জায়গা খুঁজে পায়, তারা সেখানে দ্রুততার সাথে দৌড়ে পালিয়ে সেখানে চলে যায়। তো এটা হলো সূরা তওবায় তাদের চরিত্র বর্ণনা করা হয়েছে। ঠিক তদ্রূপ তারা ইসলামের বিধিবিধানগুলোকে থেকে তারা পালিয়ে বেড়ায়। যেভাবে বজ্রপাত থেকে বাঁচার জন্য তারা আঙ্গুলকে কানের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, সেভাবে তারা পালিয়ে বেড়ায়। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আর আল্লাহ তাআলা তাদেরকে চারদিক থেকে ঘিরে আছেন। তারা, অর্থাৎ এই কথা বলে আল্লাহ বুঝাচ্ছেন যে তারা দুনিয়ার এই পালিয়ে বেড়ানো বা এখান থেকে তারা বাঁচার জন্য যে চেষ্টা করতেছে, তারা আসলে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে চারদিক থেকে ঘিরে আছেন। আল্লাহর এই পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় তাদের জন্য থাকবে না। তারা মৃত্যুর পরে কঠিন শাস্তির ভোগ করবে এবং দুনিয়াতেও তারা অপমানিত এবং লাঞ্ছিত হবে। তো কানে আঙ্গুল দেওয়ার অর্থ হলো ইসলাম বা সত্যের কঠিন পরীক্ষায় মুখোমুখি হয়ে তাদের পলায়ন পর যে মানসিকতা, এটাকেই বোঝানো হয়েছে। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম যে তারা পালিয়ে বেড়ায়, ঠিক তদ্রূপ। আমরা ইতপূর্বেও মুনাফিকদের অনেকগুলো চরিত্র সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে আলোচনা করেছি। ওই পর্বগুলো দেখলে আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। তো তাদের এই পলায়ন পর মানসিকতাকে বোঝানো হয়েছে। কানে আঙ্গুল দেওয়া দিয়ে যেমন বজ্রপাত থেকে বাঁচা যাবে না, ঠিক তদ্রূপ ইসলামের এই বিধিবিধানগুলোকে এড়িয়ে চলেও কেউ মুক্তি পাবে না। আল্লাহ তাআলা এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আল্লাহ চারিদিক থেকে তাদেরকে ঘিরে আছেন, তারা কেউ বাঁচতে পারবে না। এরপরে 20 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, এমন বিদ্যুৎ চমক যেন মনে হয় যেন তাদের দৃষ্টিশক্তিকে হরণ করে নেবে। আসলে যখন বিদ্যুৎ চমকায় তখন যে কোনো মানুষ ভয় পেয়ে যায়। তো মুনাফিকরাও এই আল্লাহর কঠিন বিধিবিধান যখন তাদের সামনে আসে, তখন তাদের মনে হয় যেন তাদের দৃষ্টিশক্তি এখনই কেড়ে নিয়ে যাবে বা তারা এখনই মারা যাবে, এমনই তাদের অবস্থা হয়ে যায়। কুল্লামা আদওয়া আলাহুম মাশাউ ফিহ, যখনই তাদের জন্য একটু আলোকিত হয় তখন তারা উহাতে পথ চলে। অর্থাৎ বিদ্যুৎ চমকের দ্বারা যদিও ভীতি সঞ্চার হয়, তবে কিছুটা আলোকিত হয়, কিছু সময়ের জন্য আলোকিত হয়। এই আলোকিত অবস্থায় মানুষ কিছুটা দেখতে পায় এবং কিছু দূর হাঁটতে পারে। ঠিক তদ্রূপ ইসলামের যখন সুদিন আসে, কিছুটা যখন আলোকিত হয়, তখন তারা পথ চলে। তারা মানে হলো যখনই ইসলামের কিছু সুদিন আসে তখন তারা সেখানে সুযোগ সুবিধা গ্রহণ করে, ইসলামের সেই সৌন্দর্যগুলো তারা গ্রহণ করে বা ইসলামের রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো তারা গ্রহণ করে। ওয়াইজা আজলামা আলাইহিম, যখনই তাদের উপর অন্ধকারাচ্ছন্ন হয়, অর্থাৎ বিদ্যুৎ চমক থেমে যায়, তখন কমু, তারা থমকে দাঁড়িয়ে যায়। অর্থাৎ যখনই ইসলামের কোনো দুর্দিন আসে, যুদ্ধ বিগ্রহ আসে বা কোনো ধরনের ইসলামে কোনো ক্রাইসিস সৃষ্টি হয়, তখন তারা আর অগ্রসর হয় না, থেমে যায়, আর অগ্রসর হয় না, পালিয়ে বেড়ায়। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ বলেন যে যদি আল্লাহ চাইতেন তাদেরকে এমত অবস্থায় তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিকে কেড়ে নিতে পারতেন, তাদেরকে সেখানেই ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাদেরকে নির্দিষ্ট মেয়াদকাল পূর্ণ করার জন্য, নির্দিষ্ট হায়াত কাটানোর জন্য তাদেরকে এই কাজটা করেন না। কিন্তু আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন, তাদেরকে একেবারে অক্ষম করে দিতে পারতেন। আর এই ব্যাপারে আল্লাহ অত্যন্ত সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ তাআলা এই ব্যাপারে অত্যন্ত সক্ষম, সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান। দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া, শ্রবণ শক্তি কেড়ে নেওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষে অত্যন্ত সহজ কাজ। এই ব্যাপারে তিনি খুবই সক্ষম। তো